এই মানুষটা প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠতো, তারপরে সে গাড়ি টেনে টেনে শরীর চর্চা করত। সূর্য উঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সে একটানা কঠোর পরিশ্রম করত। রাতে সে 1000 বার ডাম্বেল তুলতো। এইসব কিছু সে করছিল একটা মাত্র কারণে, তাকে রেসলিং এর বিশ্বের সবচেয়ে শক্তিশালী চ্যাম্পিয়নের সঙ্গে লড়তে হবে। এই চ্যাম্পিয়নের একটা অদ্ভুত নিয়ম ছিল, আর যে তার সঙ্গে হেরে যেত তার কবজি ভেঙে যেত। যখন চ্যাম্পিয়ন জানতে পারলো যে এই মানুষটাই তার পরবর্তী প্রতিদ্বন্দ্বী, সে চুপি চুপি নিষিদ্ধ ওষুধ খেতে শুরু করে। কিন্তু এই লোকটা তার প্রতিদিনের কঠোর অনুশীলনের মাধ্যমে এক হাতে গাড়ি টানতে সক্ষম হয়ে গেল। অবশেষে ম্যাচের দিন চলে এলো। প্রথম রাউন্ডে এই লোকটা কিন্তু হেরে গেল, কিন্তু রেফারি জানালেন যে চ্যাম্পিয়ন নিয়ম ভেঙেছে, তাই আবার ম্যাচ শুরু হলো। এইবার সে তার সমস্ত শক্তি দিয়ে লড়লো এবং জিতে গেল। তবে ম্যাচের পর তার হাতে প্রচন্ড ব্যথা শুরু হলো। এরপরে দ্বিতীয় ম্যাচে তার প্রতিপক্ষ হলো জাপান থেকে আসা এক শক্তিশালী প্রতিযোগী। লোকটা ভাবলো এখন আর শক্তি জমিয়ে রেখে লাভ নেই। সে শুরু থেকে সব শক্তি দিয়ে আক্রমণ করলো আর একটানা লড়ে ম্যাচটা জিতে নিল। এরপরে সে হাতের উপরে ওষুধ মেখে নেয়। তখন ম্যানেজার বলল, এখানে থেমে যাও, অনেক ঝুঁকি আছে। কিন্তু লোকটা কিছুতেই রাজি হলো না, কারণ এটা ছিল তার জন্য খেলায় ফিরে আসার শেষ সুযোগ। সেমিফাইনালে তার প্রতিপক্ষ হলো এক সাবেক চ্যাম্পিয়ন। ম্যাচ শুরু হলো। দুজনের লড়াই এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে তাদের হাতে বেঁধে রাখা ফিতা পর্যন্ত ছিঁড়ে গেল। এরপরে পরবর্তী রাউন্ড শুরুর আগে সেই স্টেডিয়ামের বাইরে থেকে তার ভাতিজি আর ভাগ্নের চিৎকার শুনতে পেল, আর তাদের চিৎকার যেন তাকে একটা নতুন শক্তি এনে দিল। তবে প্রতিপক্ষ ছিল একদম দুর্দান্ত, অনেকক্ষণ ধরে কেউ তাকে হারাতে পারছিল না। ঠিক তখনই চ্যাম্পিয়নের একটু ব্যালেন্স নড়ে যায়, আর লোকটা সঙ্গে সঙ্গে তীব্র আক্রমণ চালায়। গাড়ি টানার যে কষ্টকর ট্রেনিং সে করেছিল তা এবার কাজে লাগলো। সে ম্যাচ জিতে নিল। এরপরে অবশেষে আসলো ফাইনাল ম্যাচ। সামনে ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর চ্যাম্পিয়ন। মঞ্চে ওঠার পর তার ভাগ্নে আর ভাতিজি হাওয়ায় তার প্রথম গোল্ড মেডেল উড়িয়ে দেখাতে থাকে, তাকে সাহস দেওয়ার জন্য। মঞ্চে তখন সাদা ধোঁয়ায় ভরপুর। দুই ফাইনালিস্টই মুখোমুখি। ম্যাচ শুরু হওয়ার আগে হাত মেলানোর কথা, কিন্তু চ্যাম্পিয়ন সেটা করতে অস্বীকার করে। ম্যাচ শুরু হয়। লোকটা প্রথম থেকে পুরো শক্তি দিয়ে লড়ে, কিন্তু চ্যাম্পিয়ন এখানে একটা ধোঁকাবাজি করে। সে নিয়মকে ভেঙে লোকটার বুড়ো আঙ্গুলে আঘাত করে, আর পরবর্তী রাউন্ডে চ্যাম্পিয়ন লিড নিয়ে নেয়। আর লোকটাও চেষ্টা করছিল, কিন্তু তখন সে একদম ক্লান্ত, তার শক্তি প্রায় শেষ। ঠিক তখনই তার বোন স্টেডিয়ামে পৌঁছে যায়। লোকটা এখন একদম বিধ্বস্ত, কিন্তু সে দেখলো তার পরিবার তার জন্য প্রার্থনা করছে। এই দেখে সে বুঝে গেল সে একা না, তার পরিবার তার সঙ্গে আছে। এবার সে সবকিছু বাজি রেখে দিল, আর চ্যাম্পিয়ন তার এই জেদ দেখে হতবাক হয়ে যায়। লোকটা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে, একটা বিকট চিৎকার করে দিল, আর অবশেষে সে কিন্তু জিতে গেল। আর এখানে কিন্তু তার শেষ নয়, এটাই ছিল তার নতুন শুরু।